আসসালামু আলাইকুম। আজকে কিন্তু এই সুন্দর ব্যান্ডটা করে দেখাবো। এই ব্যান্ডটা কিন্তু বাস্তবে অনেক সুন্দর। বহুদিন ধরে ভাবছি এই ব্যান্ডটা করব, কিন্তু মেটেরিয়ালস খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য করে দেখানো হয়নি। আমার হাতে যে স্টিলের ব্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটার দাম রাখছে 15 টাকা, ওয়্যার 70 টাকা, রক্সতা 10 টাকা। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে আমার থেকে 2 টাকা করে রেট রাখছে প্রতি পিস। আর এটা 3 টাকা। আর এই যে এইগুলো আমি একসাথে অনেকগুলা কিনেছিলাম অনেক আগেই। সাদা পুঁতির যেটা দেখছেন, এটা অনেক আগেই বানাইছিলাম। এই গোল ছিদ্রযুক্ত এই জিনিসটার দাম নিচে 5 টাকা। এখন আমি সর্বপ্রথম এই ফুলটা করে দেখাবো। এই ফুলটা তৈরি করতে লাগবে রক্সুতা। আমি এখানে একটু রক্সুতা কেটে নিয়েছি। এখন প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছেন ছিদ্র, ওইটা রেখে আমি দ্বিতীয় লাইন থেকেই শুরু করব। ওখান থেকেই নিব আর কি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, ভিডিওটা দেখলে অবশ্যই আপনারাও তৈরি করতে পারবেন। খুবই সহজ, কিন্তু একটু সময় সাপেক্ষ। এই ফুলের এই পাপড়িগুলা কিন্তু একটু সবসময় টাইট দিয়ে রাখতে হবে, তা না হলে ছোট বাচ্চারাও অনেক সময় ব্যবহার করে, খুলে যাওয়ার সম্ভাবনা থাকে বা অনেক সময় ছিঁড়ে ফেলার ভয় থাকে। সেজন্য একটু বেশি টাইট করে নেবেন। একটা পাপড়ি বাঁধলাম, এখন খুব শক্ত করে গিট দিয়ে নিব। দ্বিতীয় পাপড়িটা এবার বাঁধা শুরু করব। একে একে আমি সবগুলা পাপড়ি বসিয়ে নিব। উপরে হচ্ছে আমি চারি সাইডে 6টা পাপড়ি ব্যবহার করব, আর মাঝখানে দিব আর 6টা, তাহলে একটু ঘন ঘন দেখাবে। আমার 6টা পাপড়ি দেওয়া শেষ। এখন আমি বাকি আর 6টা পাপড়ি মাঝখানের দিকে দেওয়া শুরু করব। আর গিট তো দেখতেই পাচ্ছেন কিভাবে দিলাম। এভাবে শক্ত করে গিট দিবেন যেন না ছেড়ে। আমি এখন মাঝখানে যে পাপড়িগুলা দিব সেটার কাজ শুরু করলাম। একদম এর ভিতরে মাঝখানে যে ছিদ্রটা দেখতে পাবেন, সেটাই কিন্তু আপনারা কখনোই রক্সুতা দিয়ে এটা গাঁথবেন না, কারণ মাঝখানের যে ছিদ্র, ছোট্ট একটা ছিদ্র একদম মাঝখান বরাবর যেটা রয়েছে, ওটা হচ্ছে ওখানে আমি 5-6টা ছোট ছোট পুঁথি দিব। একদম মাঝখান বরাবর যে ছোট্ট ছিদ্রর কথা বলেছিলাম, ওইখানে এই পুঁথিগুলা রক সুতাতে ভালোভাবে গেঁথে দিব। এইটা দিলে খুব সুন্দর লাগবে দেখতে। এখানে 5-6টাই ব্যবহার করব, আপনারা চাইলে বেশিও ব্যবহার করতে পারেন। আমার এই ফুলটা বানানো কমপ্লিট।
এখন চারি সাইডে পাপড়িগুলো আপনারা একটু সুন্দর করে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন আমি ওয়্যার দিয়ে ব্যান্ডের কাজটা শুরু করব। এখানে ওয়্যারটা ভালোভাবে স্টিলের এই ব্যান্ডটাতে পেঁচিয়ে নিব। এমনভাবে পেঁচাতে হবে যেন মুখটা খুলে না যায়। আর হাতে তো দেখতেই পাচ্ছেন পানি পুঁথি, যেটা আমি আগেও অনেক ব্যান্ডটাই ব্যবহার করছি। এই পানি পুঁথিটা বেশিই চলে। এখন আমার হাতের এই ফুলটা ব্যবহার করব। এই ফুলটার মধ্যে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে ওয়্যারটা ঢুকিয়ে দিব। দিয়ে এখন এর মাঝখানে মাত্র একটা করে পুঁথি দিব। এই যে দেখছেন গোল পুঁথি, এটাই দিব। আবারও এখানে পানি পুঁথি দেওয়া শুরু করব। এখন আমি এই ফুলটার মাঝখান দিয়ে ওয়্যার ঢুকিয়ে দিব, দিয়ে অন্য আর একটা সাইড দিয়ে ছিদ্র দিয়ে বের করে নিয়ে আসবো। আবারও 2-3টা পানি পুঁথি গাঁথা শুরু করব। আমি এরকম ফুল 4টা ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন। আমার ব্যান্ডটা বানানো কমপ্লিট। এখন যে রক সুতার উপরে সাদা পুঁথি সিস্টেমের এই যেটা দেখতে পাচ্ছেন, এটা লাগিয়ে দিলেই আমার ব্যান্ডটা পুরো শেষ হয়ে যাবে করা। এর উপরে আর কোনো কাজ করব না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনারা সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।